আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের দেখাবো Redmi Note 80 এর আরো সলিউশন। টাচে যদি কাজ না করে, আপনি একটা আপনার কাছে কাস্টমার একটা ফোন নিয়ে আসলো, কিন্তু আপনি দেখছেন ডিসপ্লে ভালো আছে কিন্তু টাচে কাজ করে না, টাচও ভালো আছে, ফাটে নাই। আর একটা সেম আর একটা অরিজিনাল ডিসপ্লে দিলেন বা মার্কেটে একটা ডিসপ্লে দিয়ে চেক করলেন, তাও ওই একই সেম, টাচে কাজ করে না। তাহলে আমাদের প্রথমে চেক করতে হবে লাইন, টাচ লাইনের ঠিক আছে নি। আমার ডিসপ্লে কানেক্টারে চলে আসবো। ডিসপ্লে কানেক্টারে চলে আসার পরে দেখবো এই রেজিস্টারগুলো যে আছে এইগুলা যদি আপনার যে কোনো একটি ফিউজ থাকে, তাহলে আপনি টাচে কাজ করবে না। সেক্ষেত্রে আমরা এইগুলা মেপে দেখবো ঠিক আছে কিনা, এই রেজিস্টারগুলোর মান কত থাকবে। সেই জন্য আমরা এই যে একটা আছে এসএমডি সিরামিক্সের রেজিস্টার, এটা ক্যাপাসিটার এসএমডি, এগুলো হলো সিরামিক্সের। এই দেখবো মান কত থাকে, সেজন্য কানেক্টর, ডিসপ্লে কানেক্টর, ডিসপ্লে কানেক্টর টিএস, দিস ইজ সেট এন। 2 নম্বর লাইন, এদিক থেকে 2 নম্বর লাইনে আছে 0.571। তারপর আছে 3 নম্বর লাইন, 3 নম্বর লাইন 3 4 5 6 7, 7 নম্বর পর্যন্ত 1 2 3 4 5 6। লাইন নাম্বার হলো যে 2 3 4 5 6 7, 7 নম্বর লাইন। তো 2 নম্বর লাইনে দেখবো 3 নম্বর লাইন, 3 নম্বর লাইনে আছে, এটা হলো 2 নম্বর লাইন, কিন্তু কানেক্টার অনুযায়ী এটা 3 নম্বর লাইন 0.600। তারপর 4 নম্বর লাইনে আছে 0.657। তারপর 6 নম্বর লাইনে, 5 নম্বর লাইনে আছে 0.606। 7 নম্বর লাইনে আছে 0.645। লাইনগুলি ঠিক আছে কিনা দেখবো। তারপরে যদি ঠিক থাকে, তারপরে নিচে একটা লাইন আছে টাচের এলসিএম আইওভি ডাবল সি, এই লাইনটি দেখবো। এটা হলো এদিক থেকে 4 নম্বরে ডিসপ্লে কানেক্টরে যাবো আমরা। ঠিক আছে, 4 নম্বরে 24 নম্বর পিন, 24 নম্বর পিনে চলে আস। এটা বোর্ড, এটা মান থাকবে 0.500 এলসিএম। এই যে এলসিএম, যদি এগুলি ঠিক থাকে তারপর টাচে কাজ না করে, তাহলে আমাদের এখানে এই রেজিস্টারটা দেখতে হবে চেক করে। এটা ফাঙ্গাস পড়ে যায় অনেক, কখনো গরমে ফিউজ হয়ে যায়, ফাঙ্গাস পড়ে গেলে তখন টাচে কাজ করে না। যেমন অনেকে মোবাইল ঘামায় অতিরিক্ত, তখন এখানে লিকুইড জমা হয়ে যায়, কোনো ধরনের লিকুইড গেলেও কাজ করে না। যদি সবগুলো লাইন ঠিক থাকে, তাহলে আমাদের সিপিইউ রিবোলিং করতে হবে। সিপিইউ রিবোলিং এর জন্য এই যে সিপিইউ রিবোলিং, এই যে লাইনগুলো দেখতে হবে রিবোলিং এ, সিপিইউ লাইনগুলি কোথা থেকে বের হয়েছে